কোন ব্যক্তি যখন নির্বাচনে নিজে প্রার্থী না হয়, নির্বাচনের সহিংসতা, পেশিশক্তি, কালো টাকা, ভোট ডাকাতি, এগুলো কিন্তু তখন আর অতটা হতে পারে না। কারণ আমি যে এমপি হতে পারছি না, আমি হবে কিনা তো আমি জানি না, ফলে আমার যেহেতু ইন্টারেস্ট নেই, তো আমি কোটি কোটি টাকা কেন এখানে খরচ করতে যাব? আমি ক্যাডার বাহিনী কেন পুষতে যাব? আমি কেন ভোট কাটতে যাব? এখানে আমার পার্সোনাল ইন্টারেস্ট যেহেতু নেই। হ্যাঁ, দলের জন্য প্রচার অভিযান হবে, ইলেকশন কমিশন যদি নিউট্রাল হয়, ইলেকশন প্রক্রিয়াটা, সিস্টেমটা যদি ফেয়ার হয়, যেমন আমরা এবার নির্বাচন ব্যবস্থার সংস্কারে রাজনৈতিক দলগুলো নানান সংস্কার প্রস্তাব দিচ্ছি, সেখানে নির্বাচন কমিশনের উদ্যোগে, সরকারের উদ্যোগে কমন প্রজেকশন মিটিং হবে, নির্বাচনে কিছু আচরণ বিধি হবে, একটা ডিসিপ্লিনের মধ্যে ইলেকশন হবে এবং জনগণ ভোট দেবে, ভোটাররা। দল তার এমপিদের তালিকা সে দিয়ে দেবে। তিনি তার সেন্ট্রাল লিডারদের মধ্যে থেকে যিনি আইনজ্ঞ, দক্ষ, ভালো পার্লামেন্টারিয়ান হতে পারেন, যিনি ল মেকার হতে পারবেন, সংবিধানের ব্যাপারে, আইনের ব্যাপারে যিনি ভালো বিশেষজ্ঞ, বাছাই করে করে সিনিয়র পার্লামেন্টারিয়ান যারা চাঁদাবাজ নয়, মাস্তান নয়, টাউট নয়, অশিক্ষিত নয়, বেকার নয়, নেশাখোর নয়, দেখে দেখে দলের উপরে একটা সুযোগ আসে, দল বেছে বেছে তার ভালো লোকগুলোকে পার্লামেন্টে মনোনয়ন দিতে পারে। আপনি দেখবেন অতীতের অনেক দলের ইলেকশনের এই রেকর্ড আছে, আওয়ামী লীগের মধ্যেও ছিল, বিএনপির মধ্যেও ছিল, আমাদের জামাতের মধ্যেও আছে। দলের বহু কেন্দ্রীয় যোগ্য নেতা নির্বাচনী এলাকায় গিয়ে যখন টাউট মাস্টার এবং টাকা, কালো টাকা, পেশি শক্তি মস্তারির পক্ষে যখন লড়াই করতে পারে না, সিনিয়র লোকেরা, ভদ্র লোকেরা সেখানে গিয়ে এই অপকর্মে যখন প্রতিযোগিতা টেকে না, টাকার প্রতিযোগিতা টেকে না, তখন একটা স্বল্প শিক্ষিত মাস্তান অস্ত্রবাজ কিন্তু কেটে কুটে সে জিতে যাচ্ছে, অর্থাৎ দামি মূল্যবান লিডার কিন্তু সে নির্বাচনে জিততে পারছে না। এরকম বহু নেতা শব্দের মধ্যে ছিল। এই ক্রাইসিসটা কিন্তু পিআর পদ্ধতিতে আর থাকবে না, কারণ দল উইল নমিনেট দেয়ার এমপি। দল বলে দেবে যে আমার দলের এই 30 জন, তালিকা দিয়ে দেবে ইলেকশন কমিশনকে, ইলেকশন কমিশন তাদেরকে পার্লামেন্ট মেম্বার হিসেবে শপথ পড়াবে। তাহলে এটা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি। এই পদ্ধতি মানুষের কাছে এখন জনপ্রিয় হয়ে উঠছে। আমি যে দলের একজন দায়িত্বে আছি, আমরা আমাদের দলের পক্ষ থেকে যে রিফর্ম কমিশনের পক্ষ থেকে আমাদের কাছে যে প্রপোজালগুলো এসেছে ন্যাশনাল কনসেনসাস কমিশনে, আমরা এই পিআর পদ্ধতি সেখানে প্রপোজ করেছি। অনেক দল চাচ্ছে এখন, এবং বাংলাদেশের বেশিরভাগ জনগণের, বেশিরভাগ ভোটারের যারা প্রতিনিধিত্ব করে, জরিপ করে দেখেন, আমরা কালকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে সে কথা আমরা বলে এসেছি, বেশিরভাগ ভোটারের প্রতিনিধিত্ব যারা করে সেই সব দলগুলি এখন পিআর এর পক্ষে। কথাটা বোঝাতে পেরেছি? প্রধান 8-9টি দল তারা সব এখন পিআর চাচ্ছেন। হ্যাঁ, পিআর এর মধ্যে আপার হাউস, লোয়ার হাউস, নতুন প্রপোজালের মধ্যে এখানে কিছু ভিন্ন মত আছে। কেউ বলছে শুধু আপার হাউসে এবার হোক, কেউ বলছে না আপার লোয়ার 2 হাউসে হোক। সেটা দ্যাট ইজ অ্যানাদার থিংস, কিন্তু কমনলি পিআর এর পক্ষে তো একটা জনমত তৈরি হয়েছে।